দেখে নিব যে এবিসি অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট প্রত্যেকে যারা স্কুল কলেজে পড়ছেন বা ইউনিভার্সিটিতে পড়ছেন তাদের কিন্তু একটা ক্রেডিট কার্ড নম্বর অর্থাৎ এবিসি যে একটা আইডেন্টি কার্ড বা নম্বর সেটা আপনি তৈরি করবেন কিভাবে। সেটা তৈরি করার জন্যে আপনাকে অবশ্যই কিন্তু লাগবে আপনার এক্সাম ফর্ম ফিল আপ করলে সেখানে কিন্তু দিতে হবে সেই এবিসি যে অ্যাকাউন্ট যে করতে হয় বা ক্রেডিট কার্ডটা আপনি করতে হয় সেই কার্ডটা আপনি কিভাবে পাবেন যার নম্বরগুলো আমরা দেখে নেব বা সেটা আজকে অনলাইনে অ্যাপ্লিকেশন স্টেপ বাই স্টেপ দেখে নেব। আপনি কি করবেন, সর্বপ্রথম গুগল বা ক্রোম ওপেন করবেন। ওপেন করার পর আপনি সার্চ বক্সে এসে সার্চ করবেন এবিসি আইডি বা abc.gov.in, তাহলে কিন্তু আপনার সামনে এরকম ওয়েবসাইট চলে আসবে। এখানে আপনি ডাইরেক্টলি ক্লিক করবেন। এখানে আসার পর আপনি কি করবেন, এটার লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আমি ডাইরেক্টলি কিন্তু এই লিঙ্কে ডেসক্রিপশনে গিয়ে ক্লিক করলে কিন্তু এই হোম পেজে চলে আসতে পারবেন। আসার পর আপনি কি করবেন, হোম পেজে চলে আসবেন। এখানে আসার পর আপনি কি করবেন, লগ ইন বলে অপশান পেয়ে যাবেন। এই লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলেই আপনার সামনে দুটো অপশান আসবে, একটা হচ্ছে স্টুডেন্ট এবং একটা হচ্ছে ইউনিভার্সিটি। আপনার যদি স্টুডেন্ট হন আপনি ইউনিভার্সিটি বা স্টুডেন্ট যেটা হন সেটাতে ক্লিক করবেন। তারপর আপনি কি করবেন, স্টুডেন্টে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এভাবে চলে আসবে। যেহেতু আমরা নতুন সেই সূত্রে আমাদেরকে সাইন আপ করতে হবে। আমরা নিউ ইউজার গিয়ে সাইন আপকে ক্লিক করব, যেহেতু আমরা নতুন করে করব সে সূত্রে এবিসি আইডি নতুন করার জন্য সেখানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে ডিজি লকার বলে। এখানে কিন্তু আপনি সমস্ত কিছু দিয়ে ফিল আপ করে নেবেন, নাম, ডেট অফ বার্থ সমস্ত তথ্য দিয়ে দিবেন এবং সর্বপ্রথমে কিন্তু আপনার মোবাইল নম্বরটি দিয়ে দিবেন। মোবাইল নম্বরটি দেওয়া হয়ে যাবে আপনার। তারপর আপনি কি করবেন, নিচের দিকে সেভ বলে ওটিপি বলে সেখানে আপনি ক্লিক করবেন। ওটিপিটি ক্লিক করলেই আপনি কিছুক্ষণ ধরে ওয়েট করবেন। করার পর কিন্তু আপনার সামনে মেসেজে চলে আসবে ওটিপি। এরকমভাবে ওটিপি চলে আসবে, সেই ওটিপিকে নিয়ে আপনি কিন্তু এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনি সাইন আপে ক্লিক করে দেবেন। সাইন ইনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু সমস্ত তথ্য খুলে যাবে ডিজি লকার। যদি আপনার করা থাকে তাহলে কিন্তু খুলে যাবে, যদি না থাকে আপনি আধার কার্ড নম্বর দিয়ে ওটিপি দিয়ে কিন্তু চলে আসবেন। এইভাবে আসার পর অ্যালাও ক্লিক করে দেবেন। সর্বশেষে অ্যালাও শেষে ক্লিক করলেই আপনার সামনে কিন্তু এইভাবে খুলে যাবে একাডেমি ব্যাংক যে রয়েছে সেটা খুলে যাবে। এখানে আসার পর আপনি কি করবেন, সর্বপ্রথম আপনাকে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে বা স্কুল যেটা রয়েছে, যেটা বোর্ড রয়েছে সেই বোর্ডটা সিলেক্ট করতে হবে। যদি আপনি কোনো কলেজে পড়েন বা ইউনিভার্সিটিতে পড়েন সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। যে কলেজ বা যে ইউনিভার্সিটির আন্ডারে, যেটা কলেজে যে ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে সেটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমি গৌড়বঙ্গ ইউনিভার্সিটির করছি সেই সূত্রে আমি গৌড়বঙ্গ ইউনিভার্সিটিটা আমি খুঁজে বের করে নিব বা এরকমভাবে টাইপিং করে কিন্তু আমার সামনে চলে আসবে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ। সেই সূত্রে বা কল্যাণী ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ কল্যাণী ইউনিভার্সিটি যেটা ইচ্ছা সেটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন যেটা আপনার রয়েছে। তারপর এখানে সেশনটা আপনার আসবে অ্যাডমিশন ইয়ার্স, কত সালে আপনি অ্যাডমিশন নিয়েছেন ওই ইয়ার্সটা আপনাকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমি 2021 হয়েছে সে সূত্রে আমি 2021 সিলেক্ট করতে পারি। 23 যারা হয়েছে তারা 23 করবে, যে যখন হয়েছে তখন কিন্তু এটা সিলেক্ট করে দেবেন। তারপর আপনার চাইবে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, এনরোলমেন্ট নম্বর যেটা আপনার রয়েছে সেটা কিন্তু আপনাকে দিতে হবে। যদি আপনি রেজিস্ট্রেশন নম্বর দেন রেজিস্ট্রেশন নম্বর দিতে পারেন। রেজিস্ট্রেশন নাম্বার যদি আপনি সিলেক্ট করে নেন তাহলে আপনাকে রেজিস্ট্রেশন নম্বরটি এখানে বসাতে হবে। রেজিস্ট্রেশন নম্বরটি আপনাকে বসাতে হবে। তারপর আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে আপনার রেজিস্ট্রেশন হয়েছে সেই নম্বরটি আপনি এখানে বসিয়ে দেবেন। রেজিস্ট্রেশন নাম্বারটি বসানো হয়ে গেলে আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে এইভাবে কিন্তু আপনার সামনে এবিসি স্টুডেন্ট ক্রিয়েট সাকসেসফুলের যে মেসেজ সেটা কিন্তু চলে আসবে। এইভাবে কিন্তু ক্রিয়েট সাকসেসফুল হয়ে যাবে আপনার যে এবিসি স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনার কিন্তু ইওর অ্যাকাউন্ট আইডি যে অ্যাকাউন্ট আইডিটা আছে সেটা কিন্তু শো করবে। তারপর আপনি ড্যাশবোর্ডে ডাইরেক্টলি গেট টু ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে কিন্তু হোম পেজে নিয়ে চলে যাবে। তবে এই নম্বরটি আপনি অবশ্যই এটাকে খাতাতে লিখে রাখবেন, বার কিছু করে রাখবেন, এটাকে আপনার লাগবে ফর্ম ফিল আপের সময়। তারপর আপনি ড্যাশবোর্ডে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এইভাবে কিন্তু খুলে যাবে। আপনার নাম দেখিয়ে দেবে যে কী নামে আপনি করেছেন। তারপরে এখানে ডান দিকে দেখিয়ে দেবে আপনার কার্ডটি রয়েছে যে এবিসি কার্ড, সেই কার্ডটি কিন্তু শো করবে।